গিগাবাইট বা আরোস মাদারবোর্ডের পিসিতে কীভাবে বায়োস আপডেট করতে হয় তার ফুল প্রসেস নিয়ে আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যদি আপনার কম্পিউটারে বায়োস আপডেট না করেন তাহলে র্যাম, প্রসেসর এবং মাদারবোর্ডের মধ্যে যে সিঙ্ক্রোনাইজিংটা আছে এটা প্রপারলি কাজ করে না। আর প্রপারলি কাজ না করলে আপনি বেস্ট পারফরমেন্সটা কখনোই পিসি থেকে নিতে পারবেন না। ইভেন এমন হতে পারে আপনি র্যাম ইউজ করছেন 6000 গিগাহার্টজের, বাট আপনার কম্পিউটার সাপোর্ট করছে হয়তোবা 4800 বা 5000 বা যে কোনো নাম্বার হতে পারে। মূল কথা হচ্ছে প্রপার র্যামটা ইউজ করতে পারছে না। ইভেন সামটাইম এমনও হয় র্যাম পুরোটা ইউজ করছে দেখাচ্ছে, বাট কোনো একটা কাজ করতে গেলে বারবার র্যাম স্বল্পতা রয়েছে, র্যামে ইস্যু রয়েছে, না ধরে ইরো দেখে কাজ করতে দিচ্ছে না বা কম্পিউটার হ্যাক হয়ে থাকে, বন্ধ করে চালু করতে হয়। এই ধরনের ইস্যুগুলোর একটা মেজর কারণ হচ্ছে বায়োস টাইম টু টাইম আপডেট না করা। বায়োস আপডেট করার পূর্বে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, অবশ্যই ল্যাপটপ হলে ফুল চার্জ করে নিতে হবে, অ্যান্ড কম্পিউটার হলে আইপিএস বা ইউপিএসসি কানেকশন রাখার চেষ্টা করবেন যেন বায়োস আপডেটের সময় কোনোভাবে ইলেকট্রিসিটি না যায়। যদি চলে যায় তাহলে আপনি বড় ধরনের ইস্যু ফেস করতে পারেন, আপনার বায়োস ক্র্যাশ করতে পারে। সো বি কেয়ারফুল। তো বাকি বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনার কম্পিউটার বায়োস আপডেট করার পূর্বে প্রতিটা স্টেপ ভালো ফলো করতে হবে। দেখেন, তারপর আপডেট করতে যান। এই সকল বিষয়গুলো খুবই সেন্সিটিভ। যদি আপনি একটা মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু আপনার বায়োস ক্র্যাশ করবে। ওকে, এবং ভুল ফাইল ডাউন করলেও কিন্তু আপনি এটা ইনস্টল করতে পারবেন না। এখানে আমরা আরোস বা গিগাবাইট যেটা বল না কেন, দুইটাই সেম ব্র্যান্ড, সেম কোম্পানি, জাস্ট নামটা ডিফারেন্ট। এই মাদারবোর্ডে বায়োসকে আপডেট করতে হয়, ওই বিষয়টা আমরা মূলত এখানে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব, রাইট? তো আপডেট করার পূর্বে আপনাকে প্রথম আপনার যে মাদারবোর্ডটা আছে এটার এক্সাক্ট মডেলটাকে জানতে হবে এবং আপনি বর্তমানে কোন বায়োসে আছেন সেটাও আপনাকে জানতে হবে। এটা জানার জন্য সবচেয়ে সহজ এবং ছোট্ট সফটওয়্যার হচ্ছে সিপিইউ জেট। তাই আমরা ব্রাউজারে এসে সিপিইউ জেট লেগে সার্চ করব, সফটওয়্যারটি চলে আসবে, এটা ডাউনলোড করব। যেহেতু আমরা আরোস বা গিগাবাইটে আছি, তো আরোসের জন্য আলাদা সফটওয়্যার রয়েছে, গিগাবাইটের জন্য আলাদা সফটওয়্যার রয়েছে। আপনি যেটাতে আছেন ওইটি ডাউনলোড করবেন। আরোসে আছি তাই আরোস ডাউনলোড করছি, ডাউনলোড নাও। ওকে, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পর আমরা পেজটা কেটে দিয়ে দিস পেজে যাবো, ডাউনলোডে যাব। প্রোগ্রাম আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সিপিইউ জেট নাম সফটওয়্যারটি রয়েছে। জাস্ট ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, অ্যাকসেপ্ট করে আমরা নেক্সট করে ইনস্টলটা কমপ্লিট করব। পেজটা কেটে দেব। এই হচ্ছে সফটওয়্যার আমরা ডাউনলোড করেছি। ডাবল ক্লিক করে ইয়েসে ক্লিক করব, এটা ওপেন হবে। আমাদের কম্পিউটার যে কনফিগারেশন আছে টোটাল ইনফরমেশন এখান থেকে আমরা জানতে পারবো। তো আমাদের এইগুলো ইনফরমেশন জানার পর জন্য আমাদের মূলত মাদারবোর্ডটা জানতে হবে। অলদো কম্পিউটার সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে। সো মডেল দেখতে পাচ্ছেন Z690 আরোস প্রো। তো আমাকে এটা ডাউনলোড করতে হবে এবং আমাদের ভার্সন কত F34A আমি তো ইনস্টল করেছি। আপনারা এটা ইনস্টল করতে যাবেন না। আপনারা অলওয়েজ একটা নির্দিষ্ট নাম্বার, যেমন 34, 33, 32 এই ধরনের নাম্বার ইনস্টল করবেন যেটার সাথে A, B লেখা থাকে। এগুলো সাধারণত আপনার ফাইনাল আপডেট থাকে না, যেটা প্রি রিলিজে থাকে, হয়তো সামনে আপডেট করা হবে পরিপূর্ণভাবে স্টেবল ভার্সন আর কি, যেটার সাথে ABC লেখা থাকে। স্টেবল ভার্সন যেটা থাকবে আপনি ওটি ডাউনলোড করবেন। আমি এখানে ভিডিও মেক করার জন্য লাস্ট টাইম আপডেট করে ফেলছিলাম, ঠিক আছে? আমার আপডেট করা হয়ে গেছে। প্রসেসটা আমি দেখাবো, কারণ পরের প্রসেসটা আমার অলরেডি রেকর্ড করা আছে, ঠিক আছে? তো আমি মডেল দেখে নিয়েছি, ওকে প্রেস করব। এখানে একটা বিষয়, আপনি আরোস এবং গিগাবাইট যেটা ইউজ করছেন দুইটাই সেম ব্র্যান্ড, সেম থিং, যার কারণে আপডেট আসে দুটোতেই আপডেট দেয়, যে কোনোটাই কাজ করে, ঠিক আছে? এখানে তেমন কোনো ইস্যু হয় না। বা তারপর দেখা যায় মাঝে মধ্যে কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটে আপডেট করা হয়েছে, অন্যটাই করা হয় নাই। যেমন আমরা আরোস Z690 প্রো বায়োস আপডেটে যদি সার্চ করি তাহলে দেখেন দুইটা লিঙ্ক আসছে, একটা হচ্ছে আরোসের, একটা হচ্ছে গিগাবাইটের, এবং দুইটার মধ্যে সেম জিনিস। এখানে দেখতে পাচ্ছেন গিগাবাইটের ওয়েবসাইটে Z690 আরোস প্রো রিফ 1 এটা দেওয়া আছে, এবং এখানেও সেম জিনিসটাই আছে। আমরা দুটো ওয়েবসাইট ওপেন করি। আমি ইউজ করছি আরোস, এবং এখানে আমার সাধারণত ড্রাইভার যেটা দেওয়া আছে 32, ঠিক আছে? আরও যে ওয়েবসাইটে এই 25-এর লাস্টে যে আপডেট দিয়েছে এ পর্যন্তই আছে, তারপর কিন্তু আর সেটা অ্যাড করে নাই। এখানে উইন্ডোজ 11, 10 এটা ডাজেন্ট ম্যাটার, যাই হোক। তো এই পর্যন্ত আছে আরও যে। বাট অন্যদিকে গিগাবাইটে দেখেন ওরা বায়োসের মধ্যে
আরও কিছু আপডেট নিয়ে আসছে 33-34 আছে, যা আনস্টেবল কাইন্ড অফ ধরতে পারেন। বাট এখন কিন্তু আরোজের মধ্যে এইটাই আছে আপডেট, এবং এই সেম আপডেটটা কিন্তু এখানে আছে, কোনো পার্থক্য নেই। জাস্ট একই জিনিস বিল্ড করে ওরা দুটা ভিন্ন ভিন্ন নামে ভিন্ন একটা বায়োস দিয়ে ওরা আলাদা কোম্পানি বিল্ড করেছে, একটা কাইন্ড অফ বলতে পারেন। ঠিক আছে, তো এটা আপডেট করলেও চলবে এবং এটা করলেও চলবে। আমার ক্ষেত্রে যেটা করেছে, আমি প্রথম ভিডিও মেক করছি এটা দিয়ে, সেকেন্ড টাইম করেছি আমি এটা দিয়ে, দ্যাটস দ্য থিং। বাট যেহেতু আপনার সাধারণ ইউজার, আমি বলবো আপনি যেই মডেলের মাদারবোর্ড ইউজ করছেন ওইটাই থাকেন। যদি আপনি আরোজের ইউজার হয়ে থাকেন, এখানে যে লেটেস্ট ভার্সন থাকবে সবার লাস্টে এটা ডাউন করবেন, আর এখানে থাকলে আপনি এটা ডাউন করবেন। ওকে, আমার মতো সুইচ করার প্রয়োজন নেই, যদিও দুটোই সেম। হয়তো এই আপডেটটা খুব শীঘ্রই এখনও অ্যাড করা হবে। সো এই হচ্ছে বিষয়। তো আমি ধরে নিচ্ছি আমরা এটাই ডাউন করব বা এটাই ইউজ করব। ওকে, তো আমরা F32 যেটা আছে ডাউন করছি। ওকে প্রেস করবো, ডাউন হয়ে গেছে। এখন আরেকটা বিষয় বলে রাখি, যারা আপনারা বায়োস আপডেট করবেন, আমার এখানে F32 লেখা আছে বা এটার মধ্যে এইভাবে লেখা আছে গিগাবাইট এবং আরোজের মধ্যে। এখন আপনার মাদারবোর্ড যদি ডিফারেন্ট মডেলের হয় তাহলে কিন্তু জিনিসটা ডিফারেন্ট থাকতে পারে। লেট মি সার্চ B650। এই B6-এর যে মাদারবোর্ডগুলো আছে একটু লো কোয়ালিটি, কিছুটা লো কোয়ালিটি বলতে একটু নিচের দিকে মাদারবোর্ড আর কি। এইগুলো একটা ওপেন করে দেখি। সাপোর্ট বায়োস, সরি টাইপারে চলে গেছে না, বায়োসে আসবো। আচ্ছা, যেটা বুঝতে পারলাম গিগাবাইট এবং আরোজের এই F দিয়ে শুরু হয় সবগুলো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এগুলো বায়োস আপনি কিন্তু 41 এখন চলে আসছে। সো সমস্যা নেই, আপনার যে মডেলের মাদারবোর্ড থাকবে ওই মডেলে সার্চ করবেন, সুন্দর হবে, ভালোভাবে শিওর হবেন এটাই আপনার মডেল। শিওর হয়ে তারপর আপনি ডাউন করবেন। তো ফাইলটি ডাউন করার পর চলে আসেন দিস পিসিতে, ডাউনে আসবো, কম্প্রেসড। এই হচ্ছে আমাদের মূলত ফাইলটি। আচ্ছা, এটা এখানে আসছে বিকজ আমি আইডিএম ইউজ করি, আইডিএমের কারণে আমার এখানে চলে আসে। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, যাদের উইন্ডোজ কি প্রয়োজন পড়বে বা আইডিএম প্রয়োজন পড়বে, আমাদের ওয়েবসাইটে পেড ভার্সন রয়েছে, চাইলে ওখান থেকে আপনি পারচেস করতে পারেন। ঠিক আছে, অরিজিনাল রিটেল কিটেই আমাদের ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, আমাদের সফটওয়্যার ওয়েবসাইটে গেলে মতো ওইগুলো পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে হচ্ছে RIRobinBD.com। ওকে, তো এখানে আসার পর আমরা ফাইলটি ডাবল ক্লিক করে এক্সট্রাক্ট করব, ওকে প্রেস করব। এই হচ্ছে ফোল্ডার এবং এই হচ্ছে আমাদের ফাইল। আমাদের মতো এই ফাইলটা নিয়েই আপডেট করতে হবে। দেখেন, দেখতে পাচ্ছেন 32। আমি আমার পুরাতন ভিডিওটা ইউজ করব, যেখানে আমি 25 থেকে 32-তে আপডেট করেছি। ঠিক আছে, এখন এই কাজটা করার জন্য একটা প্যান অ্যাপ লাগাতে হবে এবং প্যান অ্যাপটি অবশ্যই 8GB 16GB বা 32GB মধ্যে হতে হবে, এর উপরে প্যান অ্যাপ হলে হবে না। সো আমি প্যান অ্যাপ লাগিয়ে নিয়েছি। তো প্যান অ্যাপ লাগানোর পর আমি দিস পিস চলে আসবো। এই হচ্ছে প্যান ড্রাইভ, এটাতে রাইট ক্লিক করতে হবে, ফরম্যাটে আসতে হবে, অবশ্যই FAT32 এটা ইউজ করতে হবে, দেন স্টার্টে ক্লিক করতে হবে, ওকে প্রেস করতে হবে। আপনি যদি 64GB বা 128GB প্যান অ্যাপ ইউজ করেন তাহলে এই FAT32 পাবেন না, সেই ক্ষেত্রে কাজ করবে না। যদিও থার্ড পার্টি অপশন রয়েছে, যেমন আমরা রুফুস সফটওয়্যার দিয়ে FAT32-তে ফরম্যাট করতে পারবো, বাট সেই ক্ষেত্রে কাজ করবে কিনা আমি শিওর না, তাই আমি তো ট্রাই করি না। আমি অলওয়েজ 32 বা 16GB প্যান অ্যাপটাই ইউজ করি। ওকে, প্যান অ্যাপ ফরম্যাট হয়েছে, এখন আমরা ফাইলটা কপি করে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ফাইল, জাস্ট কপি করব, ব্যাগে চলে আসব, এখানে এসে জাস্ট আমি পেস্ট করে দেব। রাইট, তো পেস্ট করা হয়ে গেছে, এখানে কিছু করতে হবে না। এখন আপনার এই মাদারবোর্ডের বায়োসকিটা কি জানতে হবে। গিগাবাইট বা আরোজের জন্য হচ্ছে ডিলেট বাটন। ঠিক আছে, আপনি পিসিকে রিস্টার্ট করবেন, রিস্টার্টে ক্লিক করার পরপরই যখন পিসিটা রিস্টার্ট লেখা থেকে বন্ধ হবে, পিসিটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনি কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করা শুরু করবেন যতক্ষণ না পর্যন্ত চালু হচ্ছে, কারণ সামহাও আপনি মিস করে ফেললে পিসি আবার পুনরায় অন হয়ে যাবে। তো বাকি প্রসেসটা আমরা মোবাইল থেকে কভার করছি। ওকে, আমি যাচ্ছি স্টার্টারে, এখানে আমরা রিস্টার্ট করব, রিস্টার্ট ক্লিক করেছি, আমি একটু ওয়েট করবো পিসিটা বন্ধ হওয়ার জন্য। আগে যখন চালু হওয়া শুরু করবে আমরা কিবোর্ড থেকে ডিলেট বাটনটি প্রেস করব। আমি ডিলেট বাটন প্রেস করা শুরু করেছি। ওকে, আমি বায়োসে চলে আসছি। এখন বায়োসের যে আউটলুকটা আছে এটা সবার ক্ষেত্রে একরকম থাকবে না। যখন আপনি বায়োসটা আপডেট করবেন
তখন এই লুকটা চেঞ্জ হয়। পূর্বে একরকম ছিল, আপডেট হওয়ার পর ভিন্ন হয়ে গেছে। ওকে, তো আপনি হয়তো ইজি মোডে থাকতে পারেন বা অ্যাডভান্স মোডে থাকতে পারেন। আপনাকে চলে আসতে হবে অ্যাডভান্স মোডের মধ্যে। এখানে আসার পর নিচের দিকে পেয়ে যাবেন কিউ ফ্লাশ বা F8। আমি কিবোর্ড থেকে F8 প্রেস করলে আমাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আমাকে এই যে প্যানেলটা আছে এটার উপর ক্লিক করতে হবে। তারপর প্যানেলের মধ্যে আমার যে বাইস ফাইলটা আছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করব। তারপর আমরা আর ইউ শিওর টু আপডেট বায়োস আমরা দেবো ইয়েস। আমরা বায়োসটা আপডেট করতে চাই। এখন আমরা প্রেস স্টার্টে ক্লিক করব, দেন ওকে প্রেস করব। দ্যাটস ইট। আমার পিসি অলরেডি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে চালু হচ্ছে পুনরায়। এখানে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন লেখা আসছে আপডেটিং বায়োস নাও। আমাদের পূর্বে ভার্সন ছিল 25, যেটা। আচ্ছা, মাউস পয়েন্টটা কাজ করছে না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের বায়োস আপডেট, এবং আমরা মূলত এখানে শিফট করতেছি। ঠিক আছে, এটা প্রতি মাসেই করতে হবে এরকম না, আপনি বছরে 2-1 বার করলে যথেষ্ট। 6 মাস পর, 1 বছর পর, কারণ বায়োস প্রতিদিন আপডেট আসবে না। তো আমাদের বায়োস আপডেটটি কমপ্লিট হয়েছে। এখন পিসি বন্ধ হবে, চালু হবে, এবং এই প্রসেসটা 3 থেকে 4 বার হবে। এটা নিয়ে আপনাকে ওরিট হওয়ার কিছু না, জাস্ট ওয়েট করেন। আপনার কম্পিউটার যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে বা যে পিনটা দেওয়া আছে এটা রিমুভ হয়ে যাবে, নতুনভাবে সেট আপ করতে হবে। তো আমাকে এখন মাইক্রোসফট অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, দেন পিন সেট আপ করতে হবে। দ্যাটস ইট। এছাড়া এখানে কোনো কাজ নেই, আপনার প্রসেসটা কমপ্লিট। এই প্রসেসে আপনি আপনার কম্পিউটার বায়োসটি আপডেট করতে পারবেন। তো এই ছিল টোটাল বিষয়। যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।